হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা রেসিপি নিয়ে হাজির। একদম সিম্পল রেসিপি, 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করছি। তো প্রথমেই আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিই। তাতে পরিমাণ মতো সাদা তেল দেবো, মানে রিফাইন্ড অয়েল। অনেকটাই পরিমাণ রিফাইন্ড অয়েল দেবো। তো রেসিপিটা কি তোমরা দেখতে থাকো। তোমাদের এখানে তেলটা গরম হয়ে গেছে, খুব ভালোভাবে গরম করতে হবে। তো দেখো, এখানে একটা ম্যাগি সেদ্ধ করে রেখেছিলাম। আমি সেদ্ধ করাটা ভিডিওটা করা হয়নি। তো একটা ছাঁকনিতে আমি ছেঁকে রেখেছিলাম, যাতে গোল মতো মানে ভাজটা হয়ে থাকে, শেপটা গোল মতো হয়ে থাকে। আমার স্টিলের ছাঁকনি নেই, তাই আমি প্লাস্টিকের ছাঁকনিতে রেখেছিলাম। তোমাদের স্টিলের ছাঁকনি থাকলে স্টিল ছাঁকনি সমেত তেলেতে ম্যাগিটা ফ্রাই করবে। আমার কাছে নেই বলে আমি এরকমভাবে আস্তে আস্তে খুন্তির সাহায্যে তুলে আমি ফ্রাই করছি। একদম গ্যাসটা অনেকটা জোরে দিয়ে, ফুল জোরে দিয়ে এটা ফ্রাই করবে। ম্যাগিটা একদম লাল লাল হবে, ক্রিস্পি হবে। দেখো, আমি এখান থেকে চামচের সাহায্যে ওপর দিয়ে তেল দিচ্ছি, যা উল্টাবে না তোমরা, ওই এক সাইডই ভাজা হবে। চামচের সাহায্যে তেলটা ওপরে দিয়ে দেবে। আমার ছোটো চামচে হচ্ছিলো না, তাই আমি ছাঁচা দিয়ে আবার গরম তেলটাকে আমরা ম্যাগির ওপরে দিচ্ছি। ম্যাগির মশলাটা একটু ওপর দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা আরও ভালো হয়। দেখো, এখানে আমাদের লাল লাল করে ম্যাগিটা ভাজা হয়ে গেছে। একদম ছেঁকে তুলে নেবো, একদম তেল ঝরিয়ে আমরা তুলে নেব। এখানে আমার ম্যাগিটা তেল ঝরানো হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে নিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি প্লেটে। এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়, খুব ভালো লাগে। বাচ্চাদের জন্য তো খুবই দরকারি এই রেসিপিটা, মানে ওদের খুব ভালোভাবে খাবে ওরা, খুব টেস্টিভাবে, ওদের খুব টেস্টি লাগবে। তো দেখো, আমি এখানে একটা আলু, দুটো নয়, একটা আলু বয়েল করে নিয়েছি। তাতে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে, আর কিচ্ছু না, খালি নুন দিয়ে টেস্ট অনুযায়ী নিজের নুন দিয়ে মেখে নেবে। মেখে নিয়ে গোল গোল করে দেখো বল শেপ দিচ্ছি। একটা বড় মতো করলাম, দেখো একদম প্লেন করে বড় বড়। আর একটা বড় করেছি, বাদ বাকি সব ছোট করেছি। তো তোমরা দেখতে থাকো আমি এখানে কী করছি। দেখো, একটা আলুর বল নিয়েছি, তাতে চোখ করব, যার জন্য আমি এখানে লবঙ্গ নিয়েছিলাম। লবঙ্গ একটুখানি ভেঙে দিয়েছি, কারণ অনেকটা বড় ছিল, ভেঙে চোখ করে নিয়েছি। এখানে আমার গাজর থাকলে গাজর দিয়ে তোমরা ঠোঁটটা করতে পারো, মানে যে পাখি হচ্ছে, পাখির ঠোঁটটা করতে পারো। আমার কাছে গাজর নেই, সেই জন্য আমি লাল আলু ছিল, আমি লাল আলু দিয়ে ঠোঁটটা করেছি। তো এখানে ডিম করেছি পাখির কটা। এখানে ছোট ছোট আরও দুটো পাখি করে নেবো আমি। তো এখানে কালো জিরে নিয়েছি, দেখো কালো জিরে নিয়ে ছোট ছোট চোখ আঁকছি, কেন, যেহেতু এটা ছোটো পাখি। ঠিক আবার ওই লাল আলুর খোসা দিয়ে আমি ঠোঁটটা করে নেব। জানি না এখানে আরও ভালো হতো জিনিসটা, তাই আমি প্রথম ট্রাই করেছি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, তোমাদের আরও ভালো হবে। দেখো, আর একটা করে নিচ্ছি। আমার প্রায় এখানে সব হয়ে গেছে, আমার এখানে রেডি। এখানে আমার বাচ্চা চলে আসছে বারবার দেখার জন্য। তো এখানে আমি পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে কারি পাতা নিয়েছি, কারি পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। কারি পাতাটা নিলে তোমরা খেতেও পারবে, অন্য পাতা দিলে তোমরা খেতে পারবে না, কারি পাতার টেস্ট ভালো আসে। দেখো, এখানে আমি সাজিয়ে দিয়েছি। এটাকে বলে বার্ড নেস্ট, মানে পাখির বাসা। এটা বাচ্চাদের জন্য খুবই দারুণ একটা রেসিপি, ওরা খেতে খুব ভালোবাসে। তো দেখো, এখানে আমি চলে এসেছি, ওটাকে নিয়ে, নেস্টটা নিয়ে, পাখির বাসাটা নিয়ে আমি চলে এসেছি। আমার বাচ্চা খাবে, তো দিতে চাইছে, ও ভয়ে দেখছে, খেতে চাইছে না প্রথম একটুখানি গালে, ওই জন্য দিয়েছি আমি। দেখো, আমি একটা খেয়ে দেখছি, ডিমগুলো খাচ্ছি। খুব সুন্দর, মানে খুব সুন্দর টেস্ট হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে, এত ক্রিস্পি হয়েছে, বলার মতো নয়, খুব ক্রিস্পি হয়েছে। তোমরা একবার ট্রাই করো, আমাকে জানাও। আমার প্রথম ভিডিওগুলো একটু খারাপ হতে পারে, তার জন্য আই এম ভেরি সরি।
তো তোমরা দেখো আমি খাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চা খুব ভালোভাবে খেয়েছে, এই এখন একবার ট্রাই করলো কামড়ে, ও খুব ভালোভাবে খেয়েছে। ও আলুগুলো খায় না, ওই আলুগুলো আমি খেয়ে নিয়েছি। ও খালি ওই নেস্টটা খেয়েছে, বাসাটা খেয়েছে, আমি বাকিগুলো আমি খেয়ে নিয়েছি। খুব ক্রিস্পি হয়েছে। তোমরা একবার ট্রাই করে, বাড়িতে একবার ট্রাই করে আমার কমেন্ট করে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমরা আমার পাশে থেকো। চলো আর বেবিকে এটা আমি খাইয়ে দিই, কেন ওটা খুব ভালোবাসছে খেতে। আমি ফার্স্ট টাইম করেছি, আবার নেক্সট টাইম করবো আরও ভালোভাবে, তোমাদেরকে ফুটিয়ে দেবো। তো খেয়ে নেবে এটা, ওটা ওর জন্যই রাখবো। আলুগুলো আমি খেয়ে নিচ্ছি, ও খুব ভালো লেগেছে ওর খেতে। তো চলো এখানেই শেষ, আবার আমি পরের ভিডিও নিয়ে আসছি। একটু আমার পাশে থেকো। টাটা, ভালো থেকো সবাই। টাটা, বাই বাই।